হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব খুবই সহজ আর মজার সুজির হালুয়া বা বরফি। সুজি, দুধ আর কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে অল্প সময়ে তৈরি করা যায়। নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন মিষ্টির এই রেসিপিটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক একদম সহজ পদ্ধতিতে সুজির হালুয়া বা বরফি কিভাবে তৈরি করবেন। সুজির হালুয়া বা বরফি বানানোর জন্য আমি এখানে প্রায় 1 কাপের মতো সুজি নিয়েছি। এরপর নিয়েছি সামান্য কিছু বাদাম আর কিশমিশ। বাদাম আর কিশমিশগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সুজির হালুয়া বা বরফি বানানোর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল স্পুনের মতো ঘি। চেষ্টা করবেন ঘিটা ইউজ করার জন্য। ঘিটাকে আমি সামান্য গরম করে নিব। এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে সুজিটাকে লাইট গোল্ডেন করে ভেজে নিতে হবে, সুজিটা বেশ খানিকটা ঝরঝরে হয়ে আসা পর্যন্ত। এই সময় কিন্তু চুলার আঁচটা বেশি বাড়ানো যাবে না, চুলার আঁচ বেশি থাকলে সুজির কালারটা বেশি ব্রাউন হয়ে যাবে। তো আমার সুজির কালারটা চলে এসেছে। এবার সুজিটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নিব। এখন চুলায় প্রায় 1 কাপের মতো তরল দুধ দিয়ে দিব। এবার এই দুধের মধ্যে দিয়ে দিব 1 চিমটির মতো লবণ, স্বাদ মতো চিনি আর 2টা এলাচ। এবারে সবকিছু দুধের সাথে ভালো করে মিক্স করে নিব। দুধটাতে 2-3টা বলক না ওঠা পর্যন্ত চুলায় নাড়াচাড়া করতে থাকবো। আপনারা কিন্তু এখানে গরম পানি ইউজ করতে পারবেন দুধের বদলে, কিন্তু দুধ দিয়ে হালুয়া বানালে সেটা বেশি মজার হয় খেতে। তবে কখনো ঠান্ডা পানি সরাসরি সুজিতে দিবেন না, না হলে সুজিটা দলা পেকে যাবে। তো আমার দুধটাতে বলক উঠে গেছে। এবার সেই ভেজে রাখা সুজিটা দিয়ে দিব অল্প অল্প করে। সুজিটা দুধের মধ্যে একবারে ঢেলে দিবেন না, আস্তে আস্তে অল্প অল্প করে ঢেলে তারপর দুধের সাথে নাড়াচাড়া করবেন। এবার দুধের সাথে সুজিটা নেড়েচেড়ে মিক্স করে নিব। সুজির হালুয়া বা বরফি বানানোর জন্য আমি এটাকে একটু টাইট করে নিব। মিডিয়াম লোতে চুলায় নাড়াচাড়া করতে করতে যখন সুজিটা এভাবে প্যানের গা ছেড়ে দিবে, তখন বুঝতে হবে সুজিটা বরফি বানানোর জন্য একদম তৈরি হয়ে গেছে। যে পাত্রে সুজির হালুয়া বা বরফিটাকে সেট করব, সেটাতে সামান্য তেল ব্রাশ করে নিব। এই কাজটি কিন্তু সুজিটা রেডি হওয়ার আগে করে নিতে হবে, কারণ সুজিটা হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে পাত্রে নামিয়ে সেট করে নিতে হয়। সুজিটাকে গরম থাকতে থাকতেই সেট করলে এটাকে খুব ভালোভাবে সেট করা যায়। সুজির হালুয়া বানাতে চাইলে একটু নরম থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে, আর যদি বরফি বানাতে চান তাহলে আরেকটু টাইট করে নিতে হবে। আমি একটা স্প্যাচুলার সাহায্যে প্লেটের চারপাশে সুজিটা সমানভাবে সেট করে দিচ্ছি। সুজিটা যখন ঠান্ডা হয়ে আসবে, তখন একটা ছুরির সাহায্যে এটাকে পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিব। আপনারা চাইলে শেপ দেওয়ার জন্য এখানে বিভিন্ন রকমের ছাঁচ বা মোল্ড ইউজ করতে পারেন। এরপর আমি ছুরির সাহায্যে সুজির বাড়তি অংশটুকু ফেলে দিচ্ছি। সুজিগুলো আমার পছন্দ মতো শেপে কাটা হয়ে গেছে। এবার এগুলো একটা প্লেটে একটা একটা করে নিয়ে এর উপর দিয়ে আগে থেকে সেই কেটে রাখা বাদাম আর কিশমিশগুলো উপর দিয়ে দিয়ে দিব। তো ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ মজাদার সুজির হালুয়া বা বরফি রেসিপি। এই সুজির হালুয়া বা বরফিটা সকালের নাস্তা বা বিকালের নাস্তায় রুটি বা পরোটার সাথে খেতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন রেসিপির জন্য।